গুড মর্নিং। আজকে আমি সকালটা আমার ব্যালকনিটা দিয়েই শুরু করলাম। সকালে একটু ব্যালকনিতে গেছিলাম। এত পায়রার উপদ্রব আর এত বেশি বৃষ্টি হওয়ার কারণে আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে। পায়রাতে গাছের পাতাগুলোকে নষ্ট করে দেয়। যখনই ব্যালকনির দরজা বন্ধ থাকে আমাদের, তখনই এরকম পাতাগুলো ছিঁড়ে ওরা নষ্ট করে দেয়। এই দেখুন ছোট্ট সেই গাছটা, এটাও কি সুন্দরভাবে হচ্ছিল, পায়রাতে নষ্ট করে দিচ্ছে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার। মা তো ডেলি সকালবেলাতে স্নান করে পুজো করে যায়। আমি কখনো সকালবেলার ক্লিপ নিই না। আজ ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। কি সুন্দর লাগে না সকাল সকাল পুজো হয়ে গেলে বাড়িতে মনটা তৃপ্তি হয়ে যায়, একটা শান্তি আসে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি মিলিয়ে মিশিয়ে আছি। আজ আমার পায়ের প্লাস্টার হবে, 7টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের। তো সকালটা তো আমি অনেকক্ষণ আগেই শুরু করে ফেলেছিলাম। আপনাদেরকে আজকে সকালটা একটু অন্যরকম, মানে ব্যালকনির দিয়ে ঠাকুরের পুজো সাথে এইসব দেখিয়ে শুরু করেছি। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ঈশারও হয়ে গেছে। ঈশা পাশে বসে খেলছে এখন। তো যাই হোক, এমনিভাবেই আজকের একটা নতুন দিনে নতুন ব্লগ কন্টিনিউ করছি। চলুন আগে আর কি হচ্ছে, প্লাস আজকে প্লাস্টার হচ্ছে পায়ে, সেটা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকবেন। এই যে ঈশা এখন লম্বা চুল বানিয়েছে, লম্বা চুল বানিয়ে নিজেকে দেখছে আয়নাতে। কেমন লাগছে দেখতে ওকে? মানে আমি যখন ছোট ছিলাম, আমিও নাকি এমনিভাবেই ছোট ছোট ওড়না নিয়ে, গামছা নিয়ে এরকমভাবেই চুল বানাতাম। আমারও ভীষণ শখ ছিল। আমার মনে হয় সমস্ত ছোট বাচ্চাদেরই এরকম শখ থাকে যে ফলস চুল বানাবো বা ইউজ করব, অনেক লম্বা চুল হবে। তো আমার মেয়েকেও এখন দেখি আর মা বলে যে কিছু কিছু হ্যাবিট তোর সঙ্গে ভালোই ম্যাচ করে। ও নিজের মনে বেশ ওড়না নিয়ে চুল বানায়, আয়নাতে দেখে নিজেকে কেমন লাগছে। মা ডিউটি থেকে ফিরে গেছে আর ফেরার পথে কিছু ফ্রেশ সবজি আর ফল নিয়ে এসে গেছে। এবার আমরা সবাই লাঞ্চ করে নেব, তারপর আবার দেখা হবে। তো এখানে বিকেল হয়ে গেছে, আমরা একটু রেস্ট করলাম খেয়ে দিয়ে। তারপরে এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মায়ের। এরপর আমাকে রেডি হয়ে বাইরে বেরোতে হবে, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে। তো ঝটপট রেডি হয়ে নিই। সো এখন আমি চললাম ডাক্তারের কাছে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে 7টা নাগাদ। তো আমি এখন বেরোচ্ছি। যদি জানি না এখন কি করবে উনি। বলেছিল পেন কমলে আমি চেক করব, তারপরে আমি প্লাস্টার করব বা আমি বাকি দেখব। তো এখন দেখি। তো আমি এখন চললাম ওখানে, বাকিটা ওখানে গিয়েই আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এই যে ফাইনালি আমি পৌঁছে গেছি ডক্টরস চেম্বারে, আর আমার নাম্বার ছিল 9। তো আমি এখানে ওয়েট করছিলাম যে কি বলে উনি। তো স্যার বললেন যে হ্যাঁ প্লাস্টার হবে, তো এখানে ক্লিন করছে। আর এই যে সব কিছু রেডি হয়ে গেছে। আর এর মধ্যেই জামাইবাবু এসে বলছে তুই কি ব্লগ করছিলিস? আর জামাইবাবুকে যে কি বলে থ্যাংক ইউ বলবো আমার কাছে ভাষা নেই। ফ্রম দ্য ডে ওয়ান জামাইবাবু নিজের সমস্ত বিজি শিডিউল ছেড়ে, সব কিছু ছেড়ে, এক তো নিজে অসুস্থ, রিসেন্টলি হার্ট অপারেশন হয়েছে, তারপরেও জামাইবাবু এসেছে, এসে ডক্টরের সঙ্গে কথা বলছিলেন। তো তারপরে এই যে স্যার এখন প্লাস্টার করে দিয়েছে, আমার কমপ্লিট হয়ে। সো ফাইনালি আমি বাড়ি এসে গেছি, প্লাস্টার হয়েছে পায়ে। আমি ভিডিওটা করেছি আপনাদের সঙ্গে শেয়ার। তো আসার সঙ্গে সঙ্গে আমার মেয়ের প্রচুর কোয়েশ্চেন, এটা কি জিনিস, কেন হয়েছে, ব্লু কালার কেন। তো যাই হোক, সব ওকে অ্যান্সার দিয়ে আমাকে যেটা ডাক্তার বললেন যে 3 সপ্তাহ, মানে 26 ও 27-এ এটা আবার খুলে দেবেন। তো জামাইবাবু ওখানে গেছিলেন, পিঙ্কিদির হাজব্যান্ড অঞ্জনদা। মানে আমার কাছে ভাষা নেই, মানে কী বলে ওনাদেরকে যে ধন্যবাদ দেব, আমার কাছে কোনো ভাষা নেই। যাই হোক, তো আজকের এখানেই ব্লগটাকে শেষ করব। আগামী দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আসব। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আগামী দিনে আবার দেখা হবে। গুড নাইট।